আচ্ছা, যে ব্যক্তি নিজের দেশকে অস্বীকার করে তার কি বলা যায় বলেন তো? কেন এই কথাটা বললাম? আমি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে থাকি। হিল সাইড অ্যাভিনিউতে টয়োটার একটা সার্ভিস শোরুম আছে। সেই সার্ভিস শোরুমে আমি আমার গাড়িটা নিয়ে গেছিলাম। তো একটা সমস্যা হচ্ছিল, আমি বুঝতেছিলাম না। আমার যে অ্যাডভাইজার ছিল, সে হচ্ছে স্প্যানিশ। তো আমার এক বাংলাদেশি ভাই ওই হিল সাইড টয়োটাতে সার্ভিসে মেকানিক হিসেবে কাজ করে। তো যেহেতু স্প্যানিশ, তো সে তার কথা, তার সাথে সে কাজ করে, সেও তার কথা বুঝতেছে, কারণ আমি বুঝতেছি না সহজে। তা আমি আমার ওই বাংলাদেশি বাইরে জিজ্ঞাসা করি, ব্রাদার, আই হ্যাভ ল্যাঙ্গুয়েজ প্রবলেম বিকজ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। তো আর ইউ ফ্রম বাংলাদেশ, সো ইউ ক্যান ট্রান্সলেট মি। সে ভাই আমার সরাসরি বলো, নো নো নো, আই এম নট বাংলাদেশি। ভাই, আমি একটু আগে আমি যখন ওয়েট করতেছিলাম, মানে ওয়েটিং রুমে, তখন আমি স্পষ্ট শুনতেছিলাম সে বাংলাদেশে কথা বলতেছে, প্লাস তার এমন একজন মানুষের সাথে কথা বলছে, হয়তো বা তার বাসা হচ্ছে ধরেন নোয়াখালীতে। তো ভাই, এখন নোয়াখালী কি আরেক দেশে? নোয়াখালী কি কলকাতাতে? কলকাতার মানুষ তো বাংলায় কথা বলে না। আপনারা এটা বলতে পারেন যে কলকাতাও তো হইতে পারে, কিন্তু সে বাংলাদেশ। তা আমার কথা হচ্ছে, কেন ভাই এই জিনিসটা কেন আপনারা করেন? তো লজ্জা কিসের আপনাদের? এখানে কিন্তু এই আমেরিকাতে কিন্তু বাংলা ভাষাতেও কিন্তু ট্রান্সলেটর থাকে, হয়। তো যেখানে আমাদের ভাষাকে রেসপেক্ট করা হচ্ছে, তা আপনি আমার দেশি ভাই, আপনার কেন লজ্জা ভাই বলেন? আমি আপনার কাছে তো টাকা পয়সা চাইতে আসিনি। এরকম কিছু কিছু মানুষ এই আমেরিকাতে পাওয়া যায়, যাদের অনেক সমস্যা, খাইজানি চুলকানি, নিজের দেশকে স্বীকার করতে, নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করতে।